অনার্স তৃতীয় বর্ষ মেকানিক্স চ্যাপ্টার 2 এর উপপাদ্য 1 আদিবিন্দু ও এর সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং ইহার লম্ব বরাবর কোন বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো। প্রমাণ: মনে করি ও মূলবিন্দু এবং ও এক্স আদি রেখা। টি সময় বস্তুটি বক্ররেখার উপর পি আর থিটা বিন্দুতে অবস্থিত। আছে চিত্র, এই ও এক্স আদি রেখা। তো একটা বক্ররেখা ধরছি, বক্ররেখাটা বিন্দুতে পি আর থিটা বিন্দু ধরা হয়েছে, মনে করছি পি আর থিটা বিন্দু অবস্থিত বক্ররেখার একটা বিন্দুতে। তারপর বলছি যে ও এক্স এবং ওয়াই পরস্পর লম্বরেখার সাপেক্ষে, এই ও এক্স ওয়াই লম্বরেখার সাপেক্ষে পি আর থিটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই হলে, তো এইখানে ধরছি যে একটা কার্তেশীয় বিন্দুর একটা কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, যেখানে এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তরি ওপি ও ইহার উপর লম্ব বরাবর চলমান বিন্দুর বেগ, এই ওপি এবং ইহার উপর লম্ব বরাবর চলমান বিন্দুর বেগ। আর এই পি বিন্দুর সাপেক্ষে যখন এক্স অক্ষ বরাবর একটা এক্স পি বিন্দু তো বসাইছি, তো এটার এক্স অক্ষ বরাবর একটা দিছি রেখা টানছি, আবার ওয়াই অক্ষ বরাবর একটা রেখা টানা হয়েছে। তো এক্স অক্ষ বরাবর এটার ব্যাসার্ধ, এটার ভেক্টর বা দূরত্ব ডিএক্স বাই ডিটি। আবার ওয়াই অক্ষ বরাবর এটার মান আছে ডিওয়াই বাই ডিটি টি এর সাপেক্ষে, যেহেতু টি সময় বস্তুটি বক্ররেখার উপর, তো টি সময় যেহেতু ধরাইছে তার টি এর সাপেক্ষে ওয়াই অক্ষ, আবার ডি এর সাপেক্ষে এক্স অক্ষের এটা দেওয়া হয়েছে দূরত্ব। আর এটা লম্ব বরাবর বেগ, যে এক্স আর ওয়াই যদি এটা হয় তাহলে ডিএক্স বাই ডিটি কস থিটা প্লাস ডিওয়াই বাই ডিটি সাইন থিটা। এটা চলমান বিন্দুর বেগ। ইউ এবং ভি যখন ধরবো তখন অতএব ইউ ইজ ইকুয়াল টু হবে ডিএক্স বাই ডিটি কস থিটা, ডিএক্স বাই ডিটি কস থিটা প্লাস ডিওয়াই বাই ডিটি সাইন থিটা। তো কস থিটাকে আমরা বাম পাশে রাখবো, তো এক্স এর মানটা বসাবে এক্স, আর কস থিটা ওয়াই এর মান, আর সাইন থিটা এই ক্ষেত্রে বসানো হয়েছে সাইন থিটার আগের ওয়াই এর মান বসানো হয়েছে, এখানে ওয়াইটা ছিল না এখানে, তো এই পাশেই বসানো হয়েছে। তো এখন করা হয়েছে কি ইউ বি সূত্র নিয়েছেন টি এর সাপেক্ষে আর ইউ এবং ভি আর কস থিটা। তো ইউর যে সাপেক্ষে যখন এটা তো আর টি না, টি এর সাপেক্ষে যখন করবো এখানে তো আর টি না, তার মানে কি ডিআর বাই ডিটি বসাই গেছি, আর কস থিটা ইউ গেল মাইনাস, এখানে প্লাস সূত্রে আসে প্লাস, কিন্তু এখানে আর কস থিটা। তো আমরা অন্তরীকরণের ক্ষেত্রে জানি যে সাইন নিলে কজ হয়, আর কজ দিলে মাইনাস সাইন হয়, তাহলে এই মাইনাস আর এই সূত্রের প্লাসে মাইনাস হয়ে গেছে। তো আর সাইন থিটা ডি থিটা বাই ডিটি, কারণ এটা তো আর টি না, হ্যাঁ, যদি টি হইতো তাহলে এই পর্যন্ত শেষ হতো, কিন্তু সাইন থিটা, তো ডি থিটা বাই ডিটি দেখা লাগছে প্লাস। আবার কি করছে সাইন থিটাকে রাখা হয়েছে, আবার আর সাইন থিটা, তো ডিআর বাই ডিটি সাইন থিটা, এই যে ডিআর বাই ডিটি সাইন থিটা প্লাস, এখানে আবার প্লাস দিনে দেওয়া হয়েছে কারণ আমরা সাইন থিটাকে জানি যে কস থিটা হয় অন্তরীকরণ করলে। তো আর চ্যাপ্টার তো গেল, তো আর এখন এই ক্ষেত্রে তো আর থাকবে, আর এই সাইনের অন্তরীকরণ করলে কস থিটা, এই কস থিটা, কিন্তু এখানে তো টি এর সাপেক্ষে না, এটা থিটার সাপেক্ষে, তাই এটাকে আবার অন্তরীকরণ করছে ডি থিটা বাই ডিটি, এই গেল। আর পরের লাইনে ডিআর বাই ডিটি, এই ডিআর বাই ডিটি এখানে এটা গুণ করে দিচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস আর সাইন থিটা, এই কস থিটা সাইন থিটা কস থিটা ডি থিটা বাই ডিটি, এই ডি থিটা বাই ডিটি প্লাস সাইন থিটা, তো সাইন থিটা সাথে এই সাইন থিটা, আর এই সাইন থিটায় গুণ হয়েছে যে সাইন স্কোয়ার থিটা ডিআর বাই ডিটি সাইন স্কোয়ার থিটা প্লাস, আবার এটার সাথে যাবে আর কস থিটা, এই সাইন থিটা আর কস সাইন থিটা কস থিটা ডি থিটা বাই ডিটিতে আর সাইন থিটা কস থিটা ডি থিটা বাই ডিটি, সিম্পল। এরপর করা হয়েছে কি এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিআর বাই ডিটি, এইখানে দেখো এই যে এই আর সাইন থিটা কস থিটা এই মাইনাস সাইনটা, আর সাইন থিটা কস থিটা থিটা বাই ডিটি, এই যেখানটা কাটাকাটি যায় থাকে, এলে এই প্রথমটা আর তৃতীয়টা, এই তৃতীয়টা থেকে ডিআর বাই ডিটি কমন নেওয়া হয়েছে, তাহলে থাকে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এটার মানও পজিটিভ এটার মানও পজিটিভ, তার মানে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিআর বাই ডিটি, তো এটা ইকুয়াল টু 1 জানি আমরা, আর ডিআর বাই ডিটি রে আমরা কি লিখতে পারি আর পৌনপুনিক বাই আর ডট এটা রাখতে পারি।
এটা হলো প্রথম গেল। এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর কোনো বস্তুর বেগ dr/dt বা r এর ডট। এই তো এইখানে আমাদের তো চাইছে কোনো বস্তুর বেগ এবং ত্বরণ, এক্ষেত্রে দুইটা বেগ হয়, অপি বরাবর লম্ব বরাবর। এই যে আমরা এখানে দেখছি লম্ব বরাবর বেগ ধরছি যে ইউ এবং ভি ধরছি, আর এইটা ধরছি ইউ। এখন ভি আমরা কিভাবে ধরবো বাকি, এখন যেহেতু এখানে দুইটা বেগ হওয়ার কারণ হচ্ছে এটার বিন্দুটার বেগ এইখান থেকে 90 ডিগ্রি পজিটিভ প্লাস 90 ডিগ্রি উপরেও যাইতে পারে, বা এর জন্য cos 90 ডিগ্রি প্লাস থিটা ধরা হয়েছে। একটু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি প্লাস ধরা হয়েছে ভি এর ক্ষেত্রে। হ্যাঁ, কারণ হচ্ছে এই বরাবর হয়েছে যে cos থিটা, আবার অন্য এটার 90 ডিগ্রি প্লাসও ভি হবে, ওই এর জন্য আবার 90 ডিগ্রি প্লাস ধরেও আরেকটা বের করা হয়েছে যে এই ভি ইজ ইকুয়াল টু dx বাই dt cos 90 ডিগ্রি প্লাস থিটা dy বাই dt sin 90 ডিগ্রি প্লাস থিটা। এটা খুবই সোজা, কারণ হচ্ছে cos 90 ডিগ্রি আমরা জানি cos থিটা। হ্যাঁ, cos থিটা হলো sin থিটা, sin থিটা হলো cos থিটা, আর cos থিটা হলো মাইনাস sin থিটা। তাহলে cos থিটা এটা হলো মাইনাস dx বাই dt sin থিটা। এটাকে অপোজিট 90 ডিগ্রি মানে কি পুরো ঘুরে যাবে, ঘুরে গেলে তার মানে এটার অপোজিট সাইন cos থিটার অপোজিট হলো sin থিটা। যেহেতু আমরা জানি মাইনাস sin থিটা মাইনাস এই sin থিটার, sin থিটার জানি cos থিটা, এখানে তো প্লাসের মাইনাস কিছু নয়, তাই dy বাই dt sin cos থিটা, সরি সাইন না তো cos থিটা, sin cos থিটা। আর এরপর করা হয়েছে এটা সাদা লেখা হয়েছে যে dy বাই dt cos থিটা আগে লেখা হয়েছে মাইনাস dx বাই dt sin থিটা লেখা হয়েছে। তারপর ওই আগের মতোই সব cos থিটাকে প্রথমে নিয়ে আসবো, তারপর y এর মান বসাবো এরকম, আবার মাইনাস এটা এক্ষেত্রে মাইনাস যেহেতু sin থিটা dx dt আর x এর মানটা আর cos থিটা বসানো হয়েছে। তো এই ক্ষেত্রে অনেক বড় ম্যাথটা, এর জন্য আমরা প্রথম ভিডিওতে বস্তুর বেগ যেহেতু দুইটা আসে দুইটা বেগ আমরা দেখা দেবো, তার দ্বিতীয় ভিডিওতে দুইটা ত্বরণ দেখাবো। তো এখন এটাকে আবার ইয়া করি, দেখি। তো cos থিটাকে প্রথমে রাখছি, cos থিটা dr বাই dt sin থিটা অন্তরীকরণ ইউর ক্ষেত্রে ইউ এবং ইউ ভি সূত্রে দেয়, তার জন্য ইউ এর করলাম কি আর sin থিটা যেহেতু ছিল তো টি এর সাপেক্ষে dr বাই dt sin থিটা প্লাস যেহেতু sin থিটা আছে সাইনকে অন্তরীকরণ করলে cos থিটা হয়, তো হচ্ছে আর cos থিটা d থিটা বাই dt আগের পেজ থেকে পেজে আসা হয়েছে, মাইনাস sin থিটা রেখে আবার এটার অন্তরীকরণ করছি আমরা। এটা পারবা তোমরা প্রথমটার মতোই, শুধু এই সাইন মাইনাসটা আসছে, এখানে সূত্র হলে প্লাস মাইনাস আসছে কারণ ছিল এখানে cos থিটা, তো cos থিটার তো অন্তরীকরণ করলে মাইনাস sin থিটা আসে, তার প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যায়, একসাথে মাইনাস দিয়ে দেওয়া হয়েছে ইকুয়াল dr বাই dt। এখন এই cos থিটার এটার মধ্যে গুণ করে দেবো, তো dr বাই dt sin থিটা cos থিটা প্লাস আর cos স্কয়ার থিটা d থিটা বাই dt মাইনাস dr বাই dt। এই ক্ষেত্রে দেখো এই জিনিসটা আবার বলি যে এখানে থিটার সাপেক্ষে, তো আর এর ক্ষেত্রে আর এর অন্তরীকরণ dr বাই dt sin থিটা হয়ে গেছে, তো sin থিটার আবার অন্তরীকরণ করলে cos থিটা, কিন্তু এটা তো টি এর সাপেক্ষে, কিন্তু থিটা তো এখানে তো টি নাই, এখানে থিটা, তাই d থিটা বাই dt এটা মাথায় রাখতে হবে যখন আর এর বেলা তো dr বাই dt এটা বসাই দিয়েছে। যদি এটা টি থাকতো, টি সাইন থিটা হইতো, তাহলে টি এর ক্ষেত্রে 1 সাইন থিটা বসতো, শুধু সাইন থিটা বসতো, কিন্তু এখানে আছে টি এর সাপেক্ষে আর এর, তাই dr বাই dt বসছে, বুঝছো? এরকম ভাবে আবার যখন এটা থিটা আসবে তখন থিটা তো আমাদের নাই, মানে টির মধ্যে তো আর থিটা নাই, তার জন্য d থিটা বাই dt আরেকবার অন্তরিক মানে এটাকে এইভাবে লেখা হয়েছে যেন আমরা পড়ছিলাম যে এটা ভিতরে না থাকলে x এর মান তো নাই, তার জন্য আবার একটু অন্তরীকরণ করা লাগবে সেরকম। তো এইভাবে নিচে এই সাইন থিটার কেও মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেছে, তো এটা গুণ করে দেওয়া হয়েছে। আর এরপর এখানে কাটাকাটি dr বাই dt sin থিটা cos থিটা dr বাই dt sin থিটা এটা কাটাকাটি গেছে, তো আর থাকে আর sin cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা d থিটা বাই dt। তো আর d থিটা বাই dt কমন নিয়ে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এটা তো 1 হয়ে গেছে d থিটা বাই dt, আর এই d থিটা বাই dt এর কি লেখা যায় আর থিটার ডট, অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর উপর লম্ব বরাবর বেগ,
এই যে ব্যাসার্ধ ভেক্টর বরাবর কোনো বস্তুর বেগ dr/dt আর এর ডট আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বরাবর ভেক্টরের উপর লম্ব বরাবর বেগ আর dθ/dt বা r থিটার ডট। এটা হচ্ছে কোনো ভেক্টরের উপর লম্ব বরাবর বেগ হচ্ছে v আর কোনো বস্তুর বেগ বা একই কথা লম্ব বরাবরই বেগ ধরা হয়েছে এটাকে। দুইটার ক্ষেত্রেই লম্ব বরাবরই, কিন্তু এটা হচ্ছে কোনো বস্তুর বেগ dr/dt। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা আবার এটা পড়ব যে ধরি চলমান বিন্দু OP এবং ইহার লম্ব বরাবর ত্বরণ যথাক্রমে F1 ও F2। এটা হচ্ছে লম্ব বরাবর ত্বরণটা ধরা হয়েছে F1 F2, এটা নেক্সট ভিডিওতে বুঝাই দেবো।